আসসালামু আলাইকুম। এবার আসি আমাদের ইজি বিজনেস গাইডের টিপস বিষয়ে। তো প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে যে একটা মানে কি ব্যবসা আপনি শুরু করবেন। সো তারপরে আপনার ভাবতে হবে যে সেখানে আপনার কত কস্টিং যাইতে পারে। তো আপনার আত্মীয় স্বজন যারা আছে আপনার কাছে যদি ওই রকমের অ্যামাউন্ট না থাকে, আপনি সবাইকে আপনার দেখা গেছে আপনার আইডিয়া সম্পর্কে বলতে পারেন। তো আইডিয়া বলার পরে তাদের যদি আপনাদের আইডিয়া পছন্দ হয় তাহলে তো তারা আপনাদের ইনভেস্ট করবেই। যেমন মনে করেন আমি ছোট্ট একটা আইডিয়া আমার কয়েকটা বন্ধুকে শেয়ার করার পরে এখন আল্লাহর রহমতে আমার প্রায় 1 লাখের কাছাকাছি ইনভেস্ট তারা করছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমার জন্য বড় একটা সারপ্রাইজ। সো আপনারাও এরকমের সবার কাছে আপনার আইডিয়াটা যদি তুলে ধরেন তাহলে দেখা গেছে তারা আপনাকে অবশ্যই তারা এই বিষয়ে ইনভেস্ট করবে। তো আমরা ইনভেস্ট করার পরে সেখান থেকে পুরো ইনভেস্ট একসাথে না নিয়ে অল্প কিছু নিয়ে সেটা নিয়ে আমরা রওনা হই মাল কেনার জন্য। এখন আপনাকে দ্বিতীয়বারের মতো চিন্তা করতে হবে যে কোন মৌসুম চলতেছে এবং এই মৌসুমে আপনার কি বিজনেস ভালো হইতে পারে। সো এখন যেহেতু সামনে রমজান মাস আসতেছে, আমরা চিন্তা করেছি যে খেজুরটাই এই মুহূর্তে ভালো চলবে এবং আমরা যদি কম দামে প্রোভাইড করে থাকি মাত্র শতকরা 10 টাকা লাভে, তাহলে তো আরও কোনো কথাই নেই। সো আমরা সেই ক্ষেত্রে আমরা খেজুরের পাইকারি আড়তে যাই, সেখান থেকে আমরা খেজুর সংগ্রহ করি এবং খুবই বিভিন্ন দোকানে যাওয়ার পরে অনেক দোকানে আমরা ঘোরাঘুরি করার পরে বিভিন্ন দাম দেখার পরে দাম দর করতে করতে এক পর্যায়ে ভালো একটা দামে আমরা কিনতে আনতে পারি। আপনাদের এখানে খেয়াল রাখতে হবে, আপনারা যদি মাল কিনে যদি না জিতেন তাহলে সেখান থেকে কিন্তু আপনারা বিক্রি করে কিন্তু জিততে পারবেন না। সো আপনাদের সেই বিষয়টা খেয়াল করতে হবে, মাল কেনার সময় দরদাম অবশ্যই করতে হবে। সো আমরা মাল কেনার পরে গতকালকে আমরা বিকাল টাইম মাত্র অল্প কিছু সময় বসছিলাম। সো সেই সময়ের মধ্যে আল্লাহর রহমতে আমাদের প্রায় 1200 টাকার বিক্রি হয়ে গিয়েছে। সো আপনারাও কিন্তু এইভাবে চাইলে একটা বিজনেস স্টার্ট করতে পারেন। আমরা কিন্তু প্রথম দিন একসাথে কিন্তু 1 লাখ টাকার মাল কিনে নিই, সেখানে কিন্তু আমরা মাত্র 20,000 টাকার মাল আনছি। সো আপনারাও এইভাবে ছোট্ট ছোট্ট ব্যবসা থেকে শুরু করতে পারেন। এখন এখানে বিভিন্ন আমাদের কি কি প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রথমে আমরা মাল নিয়ে বসতে চাইছিলাম, কিন্তু আমরা হঠাৎ করে আমাদের মনে পড়লো যে আমাদের তো মাল পরিমাপ করার মতো কোনো যন্ত্র নাই। অতএব তারপর আমরা একটা যে আপনার ইউনিক যে পালা আছে সেই একটা পালা কিনি। তারপরে আমাদের পলি ব্যাগ কিনতে হয়। তারপরে আবার একটা টেবিল, যারা টেবিল না আছে বা ওইরকম সিস্টেম না আছে তারা ভ্যান বা এরকমের কিছু একটা ভাড়া করতে পারেন। সো সেক্ষেত্রে এটা আপনার নিজে ডিসাইড করতে হবে। তারপরে যে বিষয়টা আমি বলবো সেটা হলো আপনার জায়গা সিলেক্ট করতে হবে যে কোন জায়গা এই ব্যবসার জন্য সবথেকে উপযোগী। কারণ এই ব্যবসাগুলো কিন্তু আপনার সব মানুষই কিনবে না। আপনি যদি কাপড় চোপড় যেখানে বিক্রি হয় সেখানে কিন্তু এই জিনিসটা নিয়ে বসলে হবে না। সো আপনার অবশ্যই এমন একটা জায়গায় বসতে হবে যেই জায়গায় এই মালের খুবই চাহিদা এবং মানুষ ওই জায়গায় এই মালের জন্যই যাবে। সো এরকমের যদি আপনারাও এগিয়ে আসেন তো আশা করি আপনারাও পারবেন, আপনারাও শুরু করেন। তো সর্বশেষ আমি আমার হেড অফ চেয়ারম্যানের ভাষায় বলবো যে আপনারা অ্যাটলিস্ট শুরু করে দিন। শুরু করলে পরবর্তী ধাপগুলো এমনিতেই হয়ে যাবে। সকলে ভালো থাকবেন এবং আমাদের পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।